ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই সুরজিৎ ব্লগ চ্যানেল। সুরজিৎ ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আপনারা গত একটি ভিডিওতে কিভাবে আপনারা টেট পাস করবেন 2025-এ কোয়ালিফাই করার জন্য করণীয় বা কী, এই ভিডিওতে আপনারা দারুণ সাড়া দিয়েছেন। তো আজকের ভিডিওতে ভাবছি আপনাদের আরও কিছু ইনফরমেশান দিয়ে দেব। সেটি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন ছবির ক্যামেরা, এখানে আমার কাছে আজকে কিছু আপনাদের জন্য রেখেছি লিমিটেড বুক, যে বইগুলি পড়লে আপনারা আরও ভালো সাকসেসফুল রেজাল্ট করতে পারবেন। তো আজকে একটু এই আমার হাতের মধ্যে যে বইগুলি রয়েছে সেগুলি সম্পর্কে আপনাদের কিছুটা ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব। আর আপনারাও চেষ্টা করবেন এই বইগুলি থেকে যতদূর পারা যায় পড়ার জন্য। আর প্রথম যে বইটা আপনাদের দেখানোর চেষ্টা করব, সেটা দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতের মধ্যে রয়েছে টেট শিশু মনস্তত্ত্ব অর্থাৎ সিডিপির বই, সেটা হচ্ছে শিক্ষাবিজ্ঞান ডক্টর দেবাশিস পালের এই বই। সিডিপির 30 মার্ক থাকে এমসিকিউ। সিডিপির জন্য দর্শক বন্ধুরা আপনারা এই বইটা ফলো করতে পারেন। দেবাশিস পালের এই সিডিপির জন্য বেস্ট বুক, এটা আপনারা ফ্লিপকার্টেও পেয়ে যাবেন, পাশাপাশি আপনারা দোকান থেকেও ক্রয় করতে পারেন। এখানে আমার যে বিষয়গুলি খুব ভালো লেগেছে, এখান থেকে প্রায় টেটে যে সমস্ত কোশ্চেনগুলি করা হয় ত্রিপুরা টেটে, আপনার সেগুলি থেকে এমসিকিউ অর্থাৎ এখানের যে রিডিংগুলি রয়েছে সেগুলি আপনারা যদি ভালো করে পড়াশোনা করেন তাহলে এই বই থেকে সিডিপির জন্য বেস্ট আমি বলবো। এরপরে ঠিক আপনাদের পরের যে আরেকটা বই সাজেস্ট করব, সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বই সিডিপির জন্য, টেট চ্যালেঞ্জার। এই টেট চ্যালেঞ্জার বইটা আপনারা ক্রয় করবেন। আর সঙ্গে যেটা আপনাদের দেখিয়েছি দেবাশিস পালের বুক, এই দুটি বই পড়ে কিন্তু আপনারা সিডিপিতে দারুণ ফলাফল করতে পারবেন টেট পরীক্ষার জন্য। তো আপনারা ভিডিও স্কিপ করে দেখবেন না, সবাই পুরোটা ভিডিও জুড়ে দেখবেন। হয়তো আপনি কোনো একটা অংশে স্কিপ করে নিয়েছেন, অনেক তথ্য আপনি হয়তোবা আপনার অজানা থেকে যাবে। তো টেটের যে সিলেবাসটা রয়েছে, সিলেবাসটা প্রথমে আপনারা প্রিন্ট আউট করে নেবেন। যেটা বললাম, ত্রিপুরা টেটে 150 এমসিকিউ থাকে, সেখানে আপনার কোনো নেগেটিভ মার্ক নেই। এই বিষয়গুলি আপনারা প্রথম সিডিপির জন্য যেটা বললাম, যে টেট চ্যালেঞ্জার ছায়া প্রকাশনী আর ডক্টর দেবাশিস পালের এই দুটো বই পড়ে সিডিপিতে দারুণ রেজাল্ট করতে পারবেন। এবার আপনাদের দেখানোর চেষ্টা করব ম্যাথামেটিক্সের জন্য। ম্যাথামেটিক্সটা দেখিয়ে নিই। দেখুন দর্শক বন্ধুরা, যারা অর্থাৎ আপনারা আমাকে অনেক কমেন্ট করেছেন যে স্যার আমি সায়েন্সের স্টুডেন্ট, আমি কি এখন আর্টস থেকে কি পরীক্ষা দিতে পারবো কি না। তো বেসিক্যালি দেখুন, টেট পরীক্ষায় বসার জন্য আপনারা সায়েন্স, আমরা তো টোটাল 5টা সাবজেক্ট থাকে, সেখান থেকে আপনি যে কোনো, হয়তো আর্টস থেকে দেবেন, না হলে সায়েন্স থেকে দেবেন, যে কোনো একটা চুজ করতে পারবেন। তো এখন আমার হাতে যে বইটা রয়েছে সেটা হচ্ছে নিমেষে অঙ্ক, চঞ্চল ঘোষের এই বইটা রয়েছে। চঞ্চল ঘোষের এই বইটা পড়ে আপনারা কিন্তু ম্যাথামেটিক্সের জন্য দারুণ সাফল্য অর্জন করতে পারবেন। এখানে আপনার অনেকগুলি এমসিকিউ প্যাটার্ন দেওয়া হয়েছে। চঞ্চল ঘোষের ম্যাথামেটিক্স এই বইটা ফলো করবেন আপনারা। তো ম্যাথের জন্য আরও যেই সমস্ত বইগুলি ফলো করবেন সেগুলি হচ্ছে আপনার গণিত অন্বেষা। এই গণিত অন্বেষা ক্লাস 10, আপনারা যারা 7, 8, 9, 10-এর এই টেক্সট বুকগুলি ভালো করে দেখবেন, পাশাপাশি সিলেবাসটা যে রয়েছে সিলেবাসটায় খুঁটিনাটিগুলি পড়বেন, তাহলে আপনারা আরও বিস্তৃত অনেক কিছু তথ্য জানতে পারবেন। চঞ্চল ঘোষের এই বইটা পড়তে পারেন, সঙ্গে গণিত অন্বেষা ক্লাস 9, 10-এর রয়েছে গণিত অন্বেষা, এবং সঙ্গে রয়েছে গণিত শাস্ত্র ক্লাস 10। তাহলে ক্লাস 10 গণিত শাস্ত্র, 10-এর গণিত অন্বেষা, চঞ্চল ঘোষের এই বই, আর সিলেবাসের মধ্যে যে টপিকসগুলি আছে সেগুলি পড়াশোনা করে আপনারা কিন্তু ম্যাথের মধ্যে দারুণ ফলাফল রিসিভ করতে পারবেন। তো দর্শক বন্ধুরা, আপনাদের দুটো বিষয় আমি বলে দিয়েছি, একটা হচ্ছে সিডিপির জন্য কী বই পড়তে হবে, আর ম্যাথামেটিক্সের জন্য কী বই ফলো করতে হবে। তো এবার চলে যাব পারুল প্রকাশনীতে। পারুল প্রকাশনীর এই যে বইটা দেখতে পাচ্ছেন, টার্গেট
প্রাইমারি টেট, অর্থাৎ টেট 1 এবং টেট 2 দুটো পেপারের জন্য কিন্তু পারুল প্রকাশনীর এই টার্গেট বুকটা কিন্তু আপনাদের দারুণ ফলাফল দেবে। তো আমি বিগত বছরগুলির মধ্যে যে ফলাফলটা লাভ করেছি দর্শক বন্ধুরা, সেটা হচ্ছে আপনার এই বই থেকে কিন্তু বেঙ্গলির জন্য মোস্ট প্রবাবলি খুব কমন পড়ে। পারুল প্রকাশনীর টেট এর যে বুকটা রয়েছে সেখান থেকে কিন্তু আপনার যে বেঙ্গলি পার্টটা রয়েছে, বেঙ্গলি পার্টের মধ্যে মোস্ট অফ দ্য কোশ্চেন কিন্তু এখান থেকে কমন এসেছে এবং কমন পড়েছে। তো আপনাদের আমি আশা রাখছি অনেকের কাছে হয়তো এই পারুল প্রকাশনীর বইটা আপনারা ক্রয় করেছেন, বিস্তৃত ডিটেলস পড়াশোনা করবেন। ইম্পর্টেন্ট তো এখানে ইম্পর্টেন্ট বলতে টেটের মধ্যে তো আপনাদের প্রচণ্ড পরিমাণে হার্ডওয়ার্ক করতে হবে। তো কাজে আপনারা চেষ্টা করবেন সিলেবাসের মধ্যে যে সমস্ত টপিকগুলি আছে তার থেকে আরও একটু বেটার জানার জন্য আপনি গুগলের সাহায্য নিতে পারেন, গুগল থেকে আরও বিস্তৃত ডিটেলসগুলি বের করতে পারেন। তো এটা আপনারা চেষ্টা রাখবেন যে বেঙ্গলির জন্য কিন্তু পারুল প্রকাশনীর এই প্রাইমারি টেট বুকটা আপনাদের কিন্তু দারুণ উপকার দেবে। তো সিডিপির কথা বলে দিলাম, এরপরে ম্যাথামেটিক্সের কথা বললাম, এবার বিজ্ঞানের কথা একটু বলছি। বিজ্ঞান দেখুন, যেহেতু এখানে আপনি 6 to 8 টিচার হবেন, তো চেষ্টা করবেন উপরের ক্লাসের বইগুলি যাতে ভালো করে আপনি পড়াশোনা করে যে বিভিন্ন যে চ্যাপ্টার ওয়াইজ আর টপিক ওয়াইজ যে বিষয়গুলি রয়েছে সেগুলি ভালো করে পড়ার চেষ্টা করবেন। আমার হাতে রয়েছে পারুল প্রকাশনীর বিজ্ঞান রেফারেন্স ক্লাস 10, এটাও আপনারা পড়তে পারেন বিজ্ঞানের জন্য। পারুল প্রকাশনীর বিজ্ঞান রেফারেন্স সাথে পড়তে পারেন আপনার উত্তম কুমার দাস, বেস্ট বুক উত্তম কুমার দাসের এই শ্রীরাম প্রকাশনীর এই প্রাকৃতিক বিজ্ঞান পরিচয়, এই বইটা পড়তে পারেন। জীববিজ্ঞানের জন্য আপনারা পারুল প্রকাশনী দেখতে পারেন, সাতরা দেখতে পারেন, এই বই দুইটাও কিন্তু খুব ভালো করেছে। তো আপনারা যারা আগামীতে 2025-এ টেট পরীক্ষা দেবেন, অনেকের প্রস্তুতি কিন্তু একেবারে খুব ভালো হয়েছে, আরও অনেকে কিন্তু প্রস্তুতি নিচ্ছেন। তো প্রস্তুতিটা এমনভাবে নেবেন যাতে করে আপনার লক্ষ্য কিন্তু সঠিক থাকে। দেখুন, আপনি আজকে এই ধরুন ম্যাথামেটিক্স থেকে অঙ্ক করতে বসেছেন, বা আপনি টেট পরীক্ষায় বসার জন্য এখন পড়তে বসেছেন, বা আমার সাজেশানগুলি শুনছেন, আপনার কিন্তু দর্শক বন্ধুরা, যারা আপনারা অ্যাসপিরেন্ট রয়েছে, আপনাদের কিন্তু লক্ষ্য একটা। লক্ষ্যটা কি? লক্ষ্যটা হচ্ছে এই বইটা ভালো করে তার মধ্যে যে সিলেবাস অনুযায়ী যে টপিক বা বিষয়বস্তুগুলি রয়েছে সেগুলি জেনে আপনি কিভাবে ইনপুট করে আউটপুট রেজাল্ট পেতে পারেন, সেই বিষয়টা আপনারা ভালো করে দেখবেন। আপনি হাতে এই বইটা নিয়েছেন বা আপনি যে বইটাই নেন না কেন, আপনার লক্ষ্য কী? আপনার লক্ষ্য হচ্ছে আপনি কিভাবে অ্যাচিভটা করতে পারবেন, সফলতা অর্জন করতে পারবেন। আর সফলতা অর্জন করতে হলে আপনাকে কিন্তু কঠোর পরিশ্রম করতে হবে। আপনার নিজের মধ্যে মোটিভেশন তৈরি করুন, দেখবেন আপনার পাশে অনেকে আপনাকে অনেক কথা বলবে। আপনার বন্ধু বলুন, আপনার পাড়া প্রতিবেশী বলুন, অনেকে অনেক কিছু বলবে। আপনি যদি একবার সাকসেস হয়ে যান, দেখবেন এগুলি অটোমেটিক ক্লোজ হয়ে যাবে। তো সফলতা পেতে গেলে অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে। আপনার পরিশ্রম, আপনার সফলতা, এই বিষয়টা আপনারা সবসময় মাথায় রাখবেন। তো আপনাদের কয়েকটা বিষয় বললাম, সিডিপির জন্য কোন বই পড়বেন, বাংলার জন্য কোনটা পড়বেন, অঙ্কের জন্য কোন রেফারেন্সটা আপনি নিতে পারেন। এবার আপনাদের যে বিষয়টা বলবো, সময় কিন্তু হাতে খুবই কম। এই সময়টার মধ্যে আপনারা ঘোরাফেরা, বিভিন্ন অনুষ্ঠানে যাওয়া, ওইটা একটু কমিয়ে দিন। দেখবেন আপনি যে পরীক্ষার পরে আপনি ভালো রেজাল্ট করুন, এরপরে আপনি আপনার পছন্দ মতন আপনি ঘুরতে পারবেন, যে কোনো জায়গায় যেতে পারবেন। আপনি একবার সফলতা অর্জন করুন, গেইনটা অর্জন করুন। তো এবার যারা প্রাইমারি টেট দেবেন, ইবিএসের একটা পার্ট আমি বলে দিচ্ছি। ইবিএসের জন্য খুব এই বইটার মধ্যে দারুণ লিখেছে ডক্টর অনিশ চট্টোপাধ্যায়। এটা আপনারা অ্যামাজন, ফ্লিপকার্ট এবং দোকানগুলিতে পেয়ে যাবেন। অনিশ চট্টোপাধ্যায়ের পরিবেশ বিজ্ঞান বই, প্রাইমারি রেজাল্টের জন্য দারুণ ফলাফল করতে পারবেন। আমি আপনাদের কভার পেজটাও একটু দেখিয়ে দিচ্ছি। পরিবেশবিদ্যা, এই আপনারা দেখতে পাচ্ছেন,
এই বইটা নেবেন, ভালো বই করেছে। তো এই বইটা আপনারা ক্রয় করতে পারেন। সেই সাথে আপনারা নিতে পারেন পরিবেশবিদ্যা 11-12 যে বইগুলি রয়েছে, 9-10 এই বইগুলি পুরনো বই, কিন্তু বিশদ আকারে দেওয়া আছে এই বইগুলিতে, এগুলিও আপনারা হেল্প নিতে পারেন। তো আজকে আপনাদের কয়েকটা বই সম্পর্কে বিস্তৃত তথ্য দিলাম। আগামীতে আরও কিছু, আজকে আর্টসের একটা টপিকস রয়েছে, সেখান থেকে আপনারা ইংলিশ আর্টস SST এই দুটো সাজেশান কিন্তু নেক্সট ভিডিওতে আপনাদের দিয়ে দেব। তো আপনাদের যে মূল বিষয়টা আমি এখন বলবো সেটা হচ্ছে, এখন ডিসেম্বর মোটামুটি শেষ, হাতে আপনার রয়েছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের 20 এবং 27 তারিখ প্রাইমারি টেট 1 এবং টেট 2 এই দুইটা পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এই যে সময় রয়েছে, সময়গুলি আপনি পিছন দিক থেকে কাউন্ট ডাউন করুন। প্রত্যেকটা দিন একটা আপনি নিজের মতো করে একটা ক্যালেন্ডার তৈরি করুন, আর ক্যালেন্ডার তৈরি করে প্রত্যেকটাকে আপনি দাগ দিয়ে ক্রস করুন। আপনি যেখানে পড়তে বসেছেন আপনার পড়ার টেবিলে লিখে রাখেন, ছোট ছোট করে হাইলাইটেড করে লিখে রাখেন যে আমাকে এবার সফলতা অর্জন করতে হবে 2025। এগুলো লিখে রাখেন পয়েন্ট আউট করে বড় করে, আমি এবার পারবো টেট পরীক্ষা উত্তীর্ণ হতে। দেখবেন আপনারা যারাই পরীক্ষা দেবেন আপনাদের মোটিভটা আরও অনেক গুণ বাড়িয়ে দেবে। তো দর্শক বন্ধুরা, সফলতা অর্জন করতে হলে পরিশ্রম করতে হবে, আর এই পরিশ্রমে কিন্তু আপনার সার্থকতার মূল চাবিকাঠি। আপনি কখনো না কখনো এই ভিডিওর মাধ্যমে আপনি কোনো কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। কাজে আপনার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, এই যে আমি বইগুলি বলেছি আপনারা কালেক্ট করবেন, যতদূর চেষ্টা করবেন বইগুলি কালেক্ট করে পড়াশোনা করার জন্য। আর আপনি যেখানে পড়তে বসেছেন সেখানে ছোট ছোট করে হাইলাইটেড করে বিষয়বস্তু লিখে রাখবেন। সময় একদম নষ্ট করবেন না, সময় আপনার জন্য কিন্তু খুবই মূল্যবান। কাজে সময়ের প্রতি গুরুত্ব দেন, আর আপনারা ভালো ফলাফল করুন সেই প্রত্যাশা রাখছি। আর হ্যাঁ দর্শক বন্ধুরা, আর যেতে যেতে যে কথাটা বলবো সেটা হচ্ছে যে আপনার সফলতা বাড়িয়ে দেবে আপনার নিজের প্রতি বিশ্বাসের উপর। আপনি নিজেকে যদি বিশ্বাস সঠিকভাবে প্রস্তুত করতে পারেন তাহলে আপনি সাকসেসের দোরগোড়ায় চলে যাবেন, আপনাকে কিন্তু কেউ রুখতে পারবে না। কাজে নিজের প্রতি বিশ্বাস রাখুন, নিজের প্রতি আস্থা রাখুন যে 2025 আমার কাছে টেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, আমি পারবো 2025-এ টেট পরীক্ষায় উত্তীর্ণ হতে। চেষ্টা করবেন বইগুলি কালেক্ট করার জন্য। আর আপনাদের যদি কোনো সাজেশান থাকে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন যে আপনাদেরকে আরও কিভাবে সাহায্য করতে পারি। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার জন্য। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিজের পড়াটুকুর প্রতি দায়িত্ব সহকারে পড়াশোনা করুন। আর একদিন সফল পেলে হয়তোবা আপনিও বলবেন যে একটা ইউটিউব চ্যানেল ছিল সৌরজিৎ ব্লগ, এটার মাধ্যমে আমি অনেক কিছু জেনেছি, অনেক তথ্য ইনফরমেশান পেয়েছি। তো এটাই আপনাদের মোটিভ করার আমার একমাত্র লক্ষ্য, যে আপনারাও আগামী দিনে শিক্ষক শিক্ষিকা হিসেবে আপনাদের কিন্তু বিদ্যালয়ে আমরাও দেখতে চাই। কাজে সময়ের প্রতি গুরুত্ব দিন, নিজের প্রতি খেয়াল রাখুন, আর অযথা সময় নষ্ট করবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় হিন্দ, বন্দে মাতরম, থ্যাংক ইউ।